বাংলাদেশের খেলা যারা দেখতেছিলেন, বিশেষ করে বাংলাদেশের জাকির আলী অনিক এবং শামীম পাটোয়ারি যখন ব্যাট করছিল, দুজনই রান আউট হয়েছিল। কিন্তু গত বছর তো জাকির আলী অনেক মাঠ থেকে উঠে গেছিল, কিন্তু শেষ বেশ দেখা যায় সে মাঠ থেকে উঠে যাওয়ার পরেও রিভিউতে শামীম পাটোয়ারি আউট হয় এবং জাকির আলী অনেক বেঁচে যায়। ফার্স্ট অফ অল হচ্ছে একটা বড় কথা বলিনি, আমরাও মনে মনে দোয়া করতেছিলাম যে শামীম পাটোয়ারি আউট হয়ে যাক আর জাকির আলী অনেক থাক, কজ অফ যে জাকির আলী অনেক উইকেট করতে পারে শামীম পাটোয়ারির থেকে বেশি। তো সেইটাই হলো শামীম পরে একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে জাকির আলী অনেক এমন পিটালো রাগের মাথায়, পরের ওভার আরেকটা রান আউট করলো, কিন্তু সেই রাগের কারণে এমন পিটালো ওয়েস্ট ইন্ডিজে। সো মাইটি বলো, বাংলাদেশ 189 রানে একটা বিশাল টার্গেট দিল। সো 190 রানের টার্গেট দেওয়ার পরে বাংলাদেশ যে এত সুন্দরভাবে 3-0 হারালো, মানে বাংলা ওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, সে বাংলাদেশকে অভিনন্দন। বিশেষ করে লিটন কুমার দাস, রান্না পাক, তারপরেও তার ক্যাপ্টেন্সিটা দারুণ খেলছে, এটা স্বীকার করতে হবে। শাক মাহাদি তো হচ্ছে অবশ্যই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে। আর বিশেষ করে হচ্ছে সবথেকে ভালো লাগার জায়গায় যে পারভেজ হোসেন ইমন অনেকদিন পরে সুযোগ পেয়ে যে কাজটা তিনি করলো, ব্যাটিংয়ে রান করে একটা মাইটি বললো রান করছে। সো সব দিক থেকে ওভারঅল বাংলাদেশ বোলিং ডিপার্টমেন্ট সব থেকে বেশি ভালো করছে ব্যাটিংয়ের থেকে। ব্যাটিং তো আজকে লাস্ট দিন ভালো করছে, কিন্তু গত 2 দিন বোলিংদের কারণেই দিচ্ছে। সো একটা লক্ষণীয় বিষয়, বাংলাদেশ টিম ওভারঅল T20-তে না হোক একটু হলেও উন্নতি করছে।